গরু চিন্তা করা যায়। গরু ঘাস, ঘাস গরু। গরু। বিপুল ভাই, আপনাদের এই গোপন রহস্যটা যদি আমাদের বলতেন। গোবরের সার দেখতেছি, গোবর সার ওখানে আমাদের এগুলো কি সব ওই বায়োগ্যাসের থেকে হয় না? হ্যাঁ, এটা হচ্ছে আলু বোখারা, যাবতীয় যত গোবর আছে একটা পরিবেশকে সুন্দর রাখার জন্য বায়োগ্যাস প্ল্যান্টে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটিভি এইচডি পরামর্শ অনুষ্ঠান দেখছেন, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আজকে আপনাদেরকে এমন একটি ফার্মে নিয়ে এসেছি, এমন একটি জায়গায় যেখানে আমি এর আগেও একবার এসেছিলাম এবং ভিজিট করার পরে, আমার কাজের জন্য ভিজিট করার পরে আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা যারা ষাঁড় গরুর খামার করবেন, এই ভিডিওটা তাদের দেখার অবশ্যই জরুরি। আর যার কারণে আমি আপনাদের সামনে এই ভিডিওটি আনার ব্যবস্থা করেছি। তো আমরা এসেছি বায়োম্যান রেঞ্জ, এর ঠিকানা হচ্ছে তালতলা, লক্ষিন্দর, ঘাটাইলের টাঙ্গাইল জেলাতে। তো এই টাঙ্গাইল জেলার যে বায়োম্যান রেঞ্জের যিনি দায়িত্বে আছেন, আমরা এখন চলে যাব সরাসরি তার কাছে এবং ভিতরটা আমরা দেখব যে আসলে কি কারণে আপনাদেরকে এই ভিডিওতে সংযুক্ত করেছি এবং পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব পুরো এরিয়াটা। এবং একজন খামারি হিসেবে খামার করতে গেলে কত দিক ঠিক রাখতে হয়, কত দিক বিবেচনা করতে হয়, সবগুলোই থাকছে এই ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আরে ভাই, আপনারা তো পেয়ে গেলাম। কেমন আছেন আপনি? যাক, আলহামদুলিল্লাহ, আপনারা পেয়েও খুশি হইলাম যে আসার সাথে সাথে আপনারা পাবো। তো সবকিছু ঠিক আছে? আলহামদুলিল্লাহ। জি, তাহলে আসেন, আমরা যেহেতু পেয়ে গেলাম ভাইরে, বিপুল ভাইরে। সব মিলাই ভালোই আছেন নাকি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা খামারে আসলাম না বাগান বাড়িতে আসলাম, এটা কিন্তু দেখার বিষয়। জি, প্রথম দিকে ঢুকলে মনে হবে যে আমরা একটা রিসোর্টে, ছোটখাটো রিসোর্টে আসছি আর কি। ও আচ্ছা, বাম পাশের ফুলগুলা তো বেশ সুন্দর। এটা কি 12 মাস না, ফুল আমাদের দেয় নাকি? এটা হলো সিজনাল। এই মানে শীতকালে এই ফুলটাই হয়। ও আচ্ছা। তারপরে আবার এটা শেষ হয়ে গেলে আমরা আবার গরমকালে আবার একটা ফুল দেবো আর কি। এদিকেও তো দেখতেছি আপনার এই জায়গাটা কিসের জন্য ভাই? আবার সামনে লেখা বায়োম্যান রেঞ্জ। জি, এটা ব্যানার দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো র্যাম। হ্যাঁ। গরু ট্রাকে তোলা, ট্রাক থেকে নামানো জন্য এই প্লেস। ও আচ্ছা, ট্রাক উঠা নামানোর জন্য আপনার সহজ হয় আর কি। তো খামারে কি দুইটা গরু না? না, এই দুইটা হলো আমাদের আলহামদুলিল্লাহ গাভী। আচ্ছা, আর বাকিগুলাই আছে ষাঁড়। বাকিগুলা সার না? মানে সার আমরা তো ভিতরে যাব, ভিতরে ষাঁড় এর আগে দেখে গেছিলাম অবশ্য। জি, এখন না, সেগুলাই কি আছে? সেগুলাই না, সেগুলো তো নাই। আমাদের তো বিক্রি হচ্ছে, আবার ক্রয় করতেছি, আবার বিক্রি হচ্ছে, রোটেশন অনুযায়ী চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা সার্কেল কয় বছরের বা কয় মাসের, কেমনে কি আমরা করেন? সারা বছরই প্রত্যেক মাসে এরকম 10, 12, 15টা বিক্রি হয়। তারপরও মেইন হইলো কুরবানির সিজন, কুরবানির সময় হইলো আমাদের। আচ্ছা, তাহলে আমরা যাই, আগে দেখি, তারপরে বাকি কথাগুলো শুনি। আসেন আমাদের সাথে দর্শক। এই শেডটা কিসের? এই শেডটা হইলো আমাদের হইলো অফিসার শেড। এখানে যারা আমাদের অফিসার আছেন, ওয়ার্কাররা আছেন, তারা থাকে, ওনারা থাকেন, থাকার ব্যবস্থা, কোয়ার্টার করছেন। জি, বেশ ভালো, বেশ ভালো। এই হচ্ছে গরুর আপনাদের সার গরুর দুইটা শেড। এটা শেড নাম্বার 1। মাশাআল্লাহ, অনেক বড় বড় গরু এবং সবই সুস্বাস্থ্যের অধিকারী ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ, ভালো আছে। পরিপুষ্ট, প্রত্যেকটা গরু পরিপুষ্ট। জি, আমরা তাহলে গরুগুলো একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তো আসলে ঘুরে দেখতে দেখতে অনেক কিছুই দেখতে পাইলাম। তার মধ্যে আমাদের বিশেষ করে আপনার এই ক্যাটেল শেডের গরুগুলা খুব ভালো লাগছে মন থেকে। আর যেটা দর্শকদের দেখানোর জন্যই আজকের আমার ভিডিও,
দর্শক আপনারা আজকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। আমি কিন্তু খুবই ব্যস্ততার মাঝে এখানে আসছি আপনাদের দেখানোর জন্য এবং কিছু প্রশ্ন উত্তরের জন্য, যেগুলো আপনাদের জেনে রাখলে অবশ্যই উপকৃত হবেন। তো বিপুল ভাই, আপনাদের এই গোপন রহস্যটা যদি আমাদের বলতেন, যে এই গরুগুলা যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলা কতদিন বয়সের গরু এবং কিভাবে আপনারা লালন পালন করেন বা কিভাবে আগাচ্ছেন, এগুলো যারা নতুন খামারি আছে তাদের উদ্দেশ্যে 2-4টা কথা। জি, আমাদের এখানে যে ষাঁড়গুলো আছে বেশিরভাগ হলো শাহিওয়াল ব্রিড। তো এগুলাই আমাদের একবারে 8 মাস 10 মাস বয়সের থেকে কেনা আছে। ছোট থেকে আমরা লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এখানে আমাদের শাহিওয়াল প্লাস দেশি ব্রিড মিলে সেটা 150টার মতো এই গরু আছে, রেডি গরু। মোটামুটি আগামী ঈদের সময় আরো মানে ইনশাল্লাহ আরো সুন্দর হবে, আরো রেডি হবে। তো ওইভাবেই আমরা লালন পালন করতেছি। এখানে আমরা গরুরে এই ষাঁড়গুলোকে সাধারণত মানে মোটা তাজা করানোর জন্য কোনো কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করি না। একটা গরু যদি আমাদের এই সময় বিক্রি না করতে পারি, যে আগামী বছর রেখে দিলে যেটা আমাদের নষ্ট হয়ে যাবে বা আমাদের কোনো ক্ষতি হবে, এরকম কোনো সুযোগ আমাদের কাছে নেই। আমরা একটা গরু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত পারলেও আমাদের এই গরু নিয়ে টেনশন করতে হবে না যে গরুটা বিক্রি করে দিতে হবে। তাহলে কি খাওয়ান, মানে এমন কি খাওয়ান যে এরকম পরিপুষ্ট হয়ে থাকে প্রতিটা গরু, মানে দেখার মতো? প্রতিটা গরু দেখেই মনে হয় সুস্বাস্থ্য এবং মানে ওদের চলন খেলন খুবই সুন্দর। আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিই, যেটা গরুর মেন খাদ্য। আচ্ছা, তারপরে খড়, তারপরে দানাদার খাবার বিভিন্ন। আমরা সরাসরি ফিড নিয়ে আসা তেমন ব্যবহার করি না। আমরা বিভিন্ন ধরনের ভুসি, যেন গমের ভুসি, ছোলার ভুসি, মসুর ভুসি, খেসারি ভুসি, অসর ভুসি, এরকম 5-7 আইটেমের ভুসি একসাথে মিক্সড করার পরে ওই ভুসি মিক্সটা আমরা সাধারণত গরুকে দিই। সাইলেসটা খাওয়ান না? জি, সাইলেস আমরা নিয়মিত দিই। নিয়মিতই আমাদের এখানে সাইলেস রক্ষিত আছে, আপনি দেখতে পাবেন পাশে আছে। আচ্ছা, এখান থেকে সাইলেস নিয়মিত দিই। সাথে সরিষার খোল দিই আমরা। এই শীতকালে মেনলি সরিষার খোলটা দিলে গরুর শরীরটা গরম থাকে। সাথে আমরা মোলাসেস, যেটা চিটাগুড়, এটা পানির সাথে নিয়মিত ব্যবহার করি। তো এইভাবেই মনে করি মোটামুটি প্রাকৃতিক ধরনের খাবার দিয়ে সারিয়ে আমরা গরুগুলো লালন পালন করতেছি। তাছাড়া ঘাস, মেন ঘাস আমাদের পাশে আমাদের 10 একরের মতো জায়গা আছে, ওইটাতে ঘাস চাষ করি আর এখানে গরুকে নিয়ে এসে আমরা খাবার দিই। তাছাড়া আপনার খামারের খরচ কমানোর জন্য কি কি করেছেন? যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাল্ব বিদ্যুৎ, এই বিদ্যুৎটা কিভাবে কি করেছেন? আমরা এই একটা সিস্টেমে আছি যে এই গরু থেকে যে গরুর কাউডাং বা গোবর আসে, এই প্রোডাক্টটা আমরা কেমনে ব্যবহার করতে পারি, এটা কেমনে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, এই জন্য আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করেছি। বায়োগ্যাস প্ল্যান্টের সাথে আমরা গ্যাস চালিত জেনারেটর সেট করছি। ওই জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের এই ফ্যান, সাবমার্সিবল পাম্প সবগুলোই আমরা ইনশাল্লাহ এটা দিয়ে চালাতে পারি। কতগুলা মানে ফ্যান আপনি এখানে ব্যবহার করতে পারেন? এখানে আমরা 40 থেকে 45টা ফ্যান। লাইট আছে প্রচুর, আমাদের বাউন্ডারি যে আছে সব অনেক বড় বাউন্ডারি, পুরাটাতেই একটা খাম্বা পর পর আমাদের লাইটিং সিস্টেম আছে। তাছাড়া হ্যালোজেন লাইট আছে, ওইগুলাই মানে সন্ধ্যার পরে যদি আমরা এটা অন করি তাহলে একটা অন্যরকম একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়, যেটা আলোকিত পরিবেশ। ও আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। তাহলে তো এটা তো একটা বিদ্যুতের সাইট গেল। আপনার ওয়ার্কার বা স্টাফও তো অনেক, এদের রান্না বান্নার গ্যাসটা কি বায়োগ্যাস থেকে? জি জি, রান্না বান্না আমাদের পুরোটাই এই বায়োগ্যাস থেকে চলে। এখানে আমাদের রান্নাঘরতে আপনি দেখছেন, এই রান্নাঘর রান্না হচ্ছে। এর আগে এই বায়োগ্যাস প্ল্যান্ট করার আগে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতাম। দেখা গেছে মাসে আমাদের 10 থেকে 12,000 টাকা গ্যাসের বোতল কেনা লাগছে। সেটা এখন আমাদের কেনা তো লাগেই না, এবং এই গ্যাস দিয়ে আমরা চুলাগুলাই যেরকম ইচ্ছা এরকম ব্যবহার করি। আমরা কিন্তু বায়োগ্যাস চুলা দেখবো ইনশাআল্লাহ, এবং বায়োগ্যাস জেনারেটর বায়োগ্যাস দেখাবো। এবং সাথে
আরো কিছু যদি আপনাদের থাকে, আমি এর আগে একটা সবজির জি। চাষ দেখলাম। এটার সাথে আমাদের যেহেতু সমন্বিত খামার, হুম। আমাদের পাশেই সবজি, অর্গানিক সবজি যেটা বলে আর কি, আমরা এই তাহলে এখানে চলে যে আমাদের গোবরের ব্যবহার হয়, এটার সার দিয়ে সেটা আমরা চাষ করি। সাথে আমাদের ড্রাগন বাগান আছে, হ্যাঁ। সাথে আমাদের ছোট মুরগি ফার্ম আছে, হ্যাঁ। ভেড়া আছে, ছাগল আছে, ওইটাও আপনাকে আমরা ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, তাহলে চলেন আমরা বায়োগ্যাসের কাছে যাই, তারপরে সবজি এবং ড্রাগনে যাব। চলেন। এটাই হচ্ছে ভুট্টার সাইলেজ। এটা ভুট্টা ছেলে, এটা একটু ইয়েটাই নেই। এটা কি সারা বছরই খাওয়ান আপনারা? জি, সারা বছর। তো ভুট্টা গাছ বা ভুট্টা সাইলেজ খাওয়াইলে তো আপনার অনেক খরচ কমে আসে, কারণ দানাদার যদি একচেটিয়া খাওয়াইতে যান তাহলে তো অনেক খরচ। না, আমরা ভুট্টা নিজেরা চাষ করি, নিজেরাও ভুট্টা সাইলেজ তৈরি করি, তারপরে শর্ট পড়লে আমরা মাঝে মাঝে কিনে নিয়ে আসি, কিন্তু ভুট্টা সাইলেজটা আমরা সারা বছরই প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনের চাহিদা মেটাতে হবে। এগুলা হচ্ছে আপনার এই আলাদা করে নতুন কেনা নাকি? জি, এটি এই লাইনে যা আছে সবগুলো হলো দেশি, একদম পিওর দেশি বীজ। পিওর দেশি ব্রিড। Pure দেশি বীজ। ও মাশাআল্লাহ। এখানে আমাদের 6টা বকনা আছে। হুম। এইগুলাই আমরা ইনশাল্লাহ বড় হওয়ার পরে আমরা এখান থেকে মানে যার বীজ হিসেবে ব্যবহার করবো, এখান থেকে আমরা বাচ্চা যেন পাইতে পারি। তাহলে আপনার এই খামারের যাবতীয় যত গোবর আছে, একটা পরিবেশকে সুন্দর রাখার জন্য বায়োগ্যাস প্ল্যান্টে দেওয়া হয়েছে। জি, বায়োগ্যাস।